হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমাকে অনেকে প্রশ্ন করেন বা কমেন্ট করে জানতে চান বা আমার সামনাসামনি দেখা হলেও অনেকেও যারা বিগিনার ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, ক্যামেরা কিনবেন ২০২৪ সাল বর্তমানে এই সময় কোন ক্যামেরাটি কিনলে বেস্ট হবে, এই প্রশ্ন বা এই দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যে থাকে। তো তারাই আজকের ভিডিওটি আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ে এবং এই সময়ে আপনার কোন ক্যামেরাটি পারফেক্ট হবে আপনার জন্য। মোটামুটি আমরা ক্যামেরা কিনি কী কারণে? ক্যামেরা কিনি হয় স্টিল ফটোগ্রাফি করব বা ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করব। আপনারা বর্তমান ২০২৪ সালে যে ক্যামেরাই কিনেন না কেন, আপনি ডিএসএলআর কেনেন বা মিররলেস কেনেন, যদিও বর্তমান কিন্তু মিররলেসের যুগ এবং মিররলেসের একটা বিপ্লব ঘটেছে ধরতে গেলে। বর্তমানে বাংলাদেশের যে ওয়েল নোন ৩টা ব্র্যান্ড আছে, ক্যানন, সনি, নিকন, মোটামুটি সবাই এখন মিররলেস ক্যামেরা তৈরি করে, কেউ আর ডিএসএলআর মডেলের ক্যামেরা তৈরি করেন। তবুও ব্যাকডেট যাদের বাজেট কম আছে তারা হয়তো ডিএসএলআর কিনবে ৩০-৪০ হাজার টাকা বাজেট। আর বর্তমানে কিন্তু ক্যামেরার দামটা অনেকটাই হাই, মানে আমি মনে করি, আমি আজ থেকে ৩ বছর আগে যা মনে করতাম সবার সাধ্যের মধ্যে ক্যামেরাটা ছিল, যদিও একটা দামটা একটু স্টেবল ছিল, কিন্তু বর্তমানে ডলারের দাম বেশি বা বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে হয়তো বা ক্যামেরার দামগুলো অনেকটাই বেড়ে গেছে। আর বর্তমানে মিররলেসের যুগ হওয়ার ক্ষেত্রে আপনারা যারাই ক্যামেরা কিনবেন, আপনারা এমন ক্যামেরা চুজ করবেন, আমি তো বললাম হাইব্রিড যেন। হাইব্রিড বলতে কথা বলি কি, আপনার এমন একটা ক্যামেরা কিনবেন যেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, অপরদিকে ছবিও তুলতে পারবেন। দুইটা কাজ করতে পারলে হবে কি, আপনারা অবশ্যই এটাতে দ্রুত কোনো কিছু ডেভেলপ করতে পারেন। আপনারা অনেকে হয়তো বা সিনেমাটোগ্রাফিতে স্কিল আছে বা ভিডিওগ্রাফি বা অ্যাড তৈরিতে টিভিসিতে স্কিল আছে, তারা অবশ্যই ভিডিও ক্ষেত্রে আপনার ক্যামেরাটি কাজে লাগাইতে পারেন। অপরদিকে ছবির ক্ষেত্রেও হয়তো বা ছবি আপনারা অনেকে হয়তো বা শখে ছবি তুলে আস্তে আস্তে প্রফেশনাল যাবেন, ওয়েডিং ফটোগ্রাফি বা ন্যাচারাল ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, প্রোডাক্ট যেটা কাজেই যান না কেন আপনারা এমন ক্যামেরা চুজ করবেন। আর বর্তমানের ক্যামেরাগুলো কিন্তু আমি অবশ্যই বলবো যে আপনার হাইব্রিডই বেশিরভাগ। আর ডিএসএলআরও লাস্ট যে মডেলগুলো আসছে, সে মডেলগুলো যেগুলো না আপনারা কম বাজেটের মধ্যে, যেমন 80D, 200D, 200D Mark II, কম যাদের বাজেট 30,000 টাকা, তারা এই ক্যামেরাগুলো চুজ করতে পারেন। এগুলোও কিন্তু প্রায় হাইব্রিড ক্যামেরা এবং অটোফোকাস, ভিডিওতেও কাজ করে, ছবিতেও কাজ করে। এরপরে আমরা যারা ক্যামেরা কিনবো বর্তমান সময়ে কী কাজের জন্য কিনবেন? অনেকে হয়তো বা শখে কেনেন, ফ্যামিলি ফটোগ্রাফি করবেন বা কোথাও ঘুরতে গেছেন এমন ছবি তুলবেন। অনেকে হয়তো বা কেনেন বিজনেস ক্ষেত্রে, মানে প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন, এই জন্য ক্যামেরা কিনবেন। আর অনেকে হয়তো বা প্রফেশনালি ওয়েডিংটা শখ আছে বা ওয়েডিং করার ইচ্ছা আছে, তারাও একটা ক্যামেরা কিনে ওয়েডিং শুরু করে। এটা আপনার শহরেও হতে পারে এবং গ্রামেও হতে পারে। তো শহর গ্রামের কথা বলে একটা কথা বলি, আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন যারা শহরে, যেমন ঢাকা শহরে বা রাজশাহীর বড় বড় যে শহর, চিটাগং শহরে, সিলেট শহরে, এসবের কিন্তু ফটোগ্রাফার অনেক ইনকাম। আর এদের দেখবেন অনেক দামি দামি ক্যামেরা, অনেক দামি দামি লেন্স কিনতে পারে, কারণ কি এরা একটা ইভেন্ট করলে হয়তো বা 50,000, 60,000 টাকা পর্যন্ত চার্জ করতে পারে। কিন্তু আপনার বাড়ি এমন একটা গ্রামে, ধরেন আমাদের মতো ছোট শহরে বা মফস্বল শহরে, তখন আপনার বাজেট হবে কি পার ডে 2,500 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকায় নয় পার ডে কাজ করলেন। কিন্তু এই বাজেটের মধ্যে আপনি একটা দামি ক্যামেরা চুজ করতে পারবেন না। বর্তমানে একটা ক্যামেরা কিনতে গেলে কিন্তু প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ টাকা বাজেট করতে হয়। এক্ষেত্রে যদি আপনারা কম দামি বাজেট করেন, আপনি দেখবেন যে ক্যামেরাই কেনেন না কেন, আপনি মিররলেস কেনেন বা ডিএসএলআর কেনেন, যদি একদম ফোকাস থাকে ওয়েডিং ফটোগ্রাফি, আপনারা অবশ্যই যাবেন হচ্ছে ফুল ফ্রেমে। কারণ কি বর্তমানে ওয়েডিং ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম্পিটিশন আছে এবং সো টাফ। আপনি ব্যবসা যদি বাড়াতে চান বা কম্পিটিশনে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কাজ দিতে হবে, কোয়ালিটিফুল, এবং মানে ছবিটা এডিট করে যেন সুন্দর হয়। এই জন্য মিররলেস বা ডিএসএলআর যেটাই কেন ফুল ফ্রেম কিনতে হবে। ফুল ফ্রেমে হয় কি, আপনার সেন্সর সাইজটা অনেকটা বড় থাকে এবং লো লাইটে পারফরমেন্স পাবেন, ছবির ডেপথ অফ ফিল্ড মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার অনেকটা বেশি পাবেন, আরও অনেক ফ্যাসিলিটি আছে। আর মিররলেস এবং ডিএসএলআর মধ্যে যে পার্থক্য, এটাও একটা ভিডিও দেওয়া আছে, এবং ক্রপ বডি এবং ফুল ফ্রেম বডির কী পার্থক্য, এটা নিয়েও আমার বিস্তারিত ভিডিও আছে, চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, অবশ্যই জেনে যাবেন। তো অবশ্যই আপনারা ফুল ফ্রেম সাজেস্ট করব। আর 2024 সালে বর্তমান সময় অনেকেই বলে যে আমি ক্যামেরা কিনবো, ওয়েডিং করবো, কিন্তু আমার খুব বেশি বাজেট না, কম বাজেটের মধ্যে ফুল ফ্রেম যেমন 6D Mark II এইসব ক্যামেরাও কিনতে পারেন। আর 2024 সালে যারা ক্যামেরা কিনবেন, এরা কিন্তু যারা ওয়েডিংয়ের ক্ষেত্রে, আমি বলবো যা ইন্ডিভিজুয়ালি ওয়েডিংয়ের ক্ষেত্রে বলবো, যারা ওয়েডিং করবেন তারা যখন আপনার ক্যামেরা চুজ করবেন, শুধু ক্যামেরা কিনলে, লেন্স কিনলেই কিন্তু হচ্ছে না, এর সঙ্গে আরও ব্যাকআপ অ্যাক্সেসরি যেমন মেমোরি কার্ড বেশি প্রয়োজন, তারপর ফ্ল্যাশ লাইটের প্রয়োজন, এলইডি লাইট ভিডিও করার জন্য প্রয়োজন। এই জন্য আপনারা যখন একটা ক্যামেরা চুজ করবেন, আপনারা চেষ্টা করবেন ক্যামেরার বডির যে আপনার যে টাকায়, ধরেন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, যেটাই আপনার বাজেট হবে কেন, ক্যামেরার 65 থেকে 70% আপনার ক্যামেরার বডিতে ইনভেস্ট করবেন,
20% লেন্সে ইনভেস্ট করবেন যারা বিগিনার। যখন আপনি প্রো ইউজার হবেন বা বাজেট আছে তারা কিন্তু উল্টো করতে পারেন, আপনারা 50% ক্যামেরায়, 50% বা 40% লেন্সে এবং বাকি 10% আপনারা বিভিন্ন অ্যাক্সেসরিজে ইনভেস্ট করতে পারেন। আর ওয়েডিংয়ের ক্ষেত্রে আমি যেসব ক্যামেরা বর্তমান সময় আমি কিনতে বলবো, যেমন যারা ওয়েডিং করবেন কম বাজেটের মধ্যে আমি ফুল ফ্রেম ছাড়া যদি ক্রপ সেন্সার কেনেন, যেমন 80D ক্যাননের কম বাজেটে আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। এর সঙ্গে আরও কিছু মডেল আছে 70D 60D এসব স্টিল ফটোগ্রাফির জন্য কিনতে পারেন। আর হাইব্রিড ক্যামেরা কেনার যদি বাজেট থেকে থাকে অবশ্যই মিররলেসের ফুল ফ্রেম কিনবেন এবং আপনারা সনি ব্র্যান্ডটাকে চুজ করতে হবে। বর্তমানে কিন্তু বাংলাদেশে যে লেন্সগুলো অ্যাভেলেবল, আপনার ওয়েডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা লেন্স দিয়ে কখনো হয় না, 2-3টা, কখনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগে, কখনো টেলিফটো জুম লেন্স লাগে, কখনো পোর্ট্রেট তোলার জন্য প্রাইম লেন্স লাগে, মানে এক এক সময় এক একটা লেন্স লাগে। এই কারণে কিন্তু আপনি কেনার কখনো শেষ হবে না। আমি ওয়েডিংয়ের ক্ষেত্রে ওয়েডিং ফটোগ্রাফি করে 10 বছর ধরে আমি ক্যামেরা কিনে শেষ করতে পারতেছি না। এই জন্য বলি ওয়েডিংয়ের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ টাকায় রেমুনেশন ইনকাম আছে, কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আর আপনি নতুন ক্যামেরা ধরেন 2-2.5 লাখ টাকা বাজেট করলেন, ক্যামেরা কিনেই যে খুব ভালো মানের ফটোগ্রাফি করে খুব দ্রুত টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু না, দীর্ঘমেয়াদী একটা প্রসেস আছে। আপনি ক্যামেরা, আমি যখন শুরু করি তখন আমি যে রেমুনেশন কাজ করতেছি, আমি ক্যামেরা গত 2 বছর ধরে তার সাথে ডবল রেমুনেশনটা ইনকাম করতেছে। এই জন্য আপনি যখন শুরু করবেন তার প্রথম 2 বছরের চেয়ে পরের 1 বছর দেখবেন 3 বছরের মাথায় তার সাথে 3 গুণ ইনকাম, মানে আস্তে আস্তে ইনকাম বাড়বে। এই কারণে আপনার ক্যামেরা কম বাজেটের মধ্যে কিনে লেন্সটা একটু ভালো কিনবেন এবং লেন্সটার কোয়ালিটি আপনার প্রাইম, যে কোনো প্রাইম কিনতে পারেন, আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন বা নতুন কিনেন, যেটাই কেনেন না কেন প্রাইম লেন্স কিনতে পারেন। আর ওয়েডিংয়ের ক্ষেত্রে কিন্তু মেগাপিক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার চেষ্টা করবেন 24 মেগাপিক্সেলের উপরে ক্যামেরা কেনার জন্য বর্তমান 2024 সাল, আর মিররলেস কিনতে পারলে তো খুবই ভালো হয়। আর অপরদিকে যারা ফ্যামিলি পারপাসে ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনবেন, বাজেট 30,000 20,000 15,000 টাকা, তারা পিছনের মানে ব্যাক যেটা আপনি ডিএসএলআরও কিনতে পারেন, যেমন হচ্ছে 1500D 1600D এসব ক্যামেরা কিনতে পারেন। আর যারা হচ্ছে হয়তো বা কোনো একটা ওয়েবসাইট করেন বা ফেসবুকে অনেকে বিজনেস করে, প্রোডাক্ট কোনো কিছু সেল করবেন, এই প্রোডাক্টের ছবি তুলবেন বা পণ্যটির ছবি তুলবেন, ছবিটা কোয়ালিটিফুল হতে হবে, তারা ডিএসএলআর কিনবে। তারাও যদি বাজেট কম হয় আপনারা ক্রপ বডি কিনতে পারেন, যেমন 1500D 1600D, এগুলো 10-15,000 টাকার মধ্যে ক্যামেরাটা পেয়ে যাবেন। হয়তো কি এসবে খুব বেশি রেজুলেশন প্রয়োজন হয় না, বিশেষ করে ছোটোখাটো বিজনেস যারা স্টার্ট করবে তাদের প্রোডাক্টের ছবি তোলার জন্য। আর অপরদিকে আরেকটা আছে যারা ন্যাচারালি, যেমন ওয়াইল্ড লাইফ শুরু করবেন, ন্যাচারাল ফটোগ্রাফি করেন, এরা কিন্তু যে কোনো মডেলের কম বাজেটের একটা ক্যামেরা কিনতে পারেন, যা হচ্ছে আপনার চেষ্টা করুন 12 মেগাপিক্সেলের উপরে যে কোনো ক্যামেরা, বিশেষ করে ওয়াইল্ড লাইফ ক্ষেত্রে ক্রপ বডি হোক ফুল ফ্রেম হোক যেটাই হোক, 12 16 20 18 এসব মেগাপিক্সেল হলেও কোনো সমস্যা নেই, কিন্তু লেন্সে আপনারা কম্প্রোমাইজ করবেন। এবং ওয়াইল্ড লাইফ ক্ষেত্রে যারা বিশেষ করে ওয়াইল্ড লাইফটা ফোকাস আছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস। ওয়াইল্ড লাইফ করে কিন্তু সহজে কেউ খুব বেশি দ্রুত খ্যাতি লাভ করে, খুবই এক্সক্লুসিভ ফটোগ্রাফি করতে হবে বা এমন কোনো ছবি তুলেন যেটা ভাইরাল হবে বা কেউ কোনো দিন তোলেনি, এইসব খুবই অনেকটাই অবশ্যই ডেস্টিনির উপর বা ভাগ্যের উপর ডিপেন্ড করে, তো তারা এই ক্যামেরাগুলো কিনতে পারেন। আর যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর, আমি বলি সবার আগে কথা বলি, কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করবেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা 2024 সালে স্টার্টিং শুরু করতেছে একটা চ্যানেলের বা একটা পেজের, যেটা হোক না, অনলাইন প্ল্যাটফর্মে আপনি ভিডিও দিতে চান, তারা অবশ্যই আমি কথা বলি তার একটা সনি ক্যামেরা কিনতে পারেন যদি আপনার বাজেট থাকে। বাজেট থাকলে আপনার 64 6476 টাকা এই ক্যামেরাটা কিনতে পারেন। যেমন আমার ভিডিওটি 6400 দিয়ে তোলা, 6400 আমি রেকর্ডিং করতেছি, তো আপনার 6400 এই ক্যামেরাটি কিন্তু আমার খুবই পপুলার, যা বেশিরভাগ দেখবেন কন্টেন্ট ক্রিয়েটররাই এটা তৈরি করে। আর যদি কম বাজেটের মধ্যে হয়, আমি বলি তারা ডিএসএলআর যদি হয় 30,000 টাকা 25,000 টাকা বাজেটের মধ্যে ভিডিও তৈরি করবেন 20,000 টাকা, তারা অবশ্যই 200D বা 200D Mark II ক্যাননের M50 এসব মডেলে যাইতে পারেন বা সেকেন্ড হ্যান্ডও কিনতে পারেন। যদিও 200D Mark II 250D এসব ক্যাননের ব্র্যান্ডের ক্যামেরাগুলো বর্তমানে ক্যানন তৈরি করা বন্ধ করে দিয়েছে। এই কারণে আপনারা সেকেন্ড হ্যান্ড বা রিপাবলিশড বা আপনি যেটাই কেনেন না খুব দেখে পরীক্ষা করে। আর রিপাবলিশ সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার জন্য কি লক্ষ্য রাখে ক্যামেরা কিনতে হয় এটা নিয়ে আলাদা ভিডিও আছে, চাইলে আপনার ডিসক্রিপশনে বা স্ক্রিনে আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এইসব ক্যামেরা কিনতে পারেন। আরেকটা ক্ষেত্রে হচ্ছে যারা ট্যুর ট্রাভেল করেন, তারা অবশ্যই আমি বলবো যারা ট্রাভেল করেন তারা অনেকেই হয়তো বা ভাববেন যে আমি ক্যামেরা কিনবো, আমি বলি ক্যামেরা কেনার চেয়ে আপনি একটা ফোন কিনেন, কারণ কি ক্যামেরাটা আপনি নিজের ছবি তুলতে পারবেন না, বা আপনি যদি প্রফেশনাল ট্যুর ট্রাভেল করে ব্লগ তৈরি করেন এই টাইপের হয়, তাহলে যে কোনো মিররলেস, যেমন নিকনের Z30, ক্যাননের হচ্ছে M50, M10, R10 এসব কিনতে পারেন। আর সনির যদি কিনেন ZV-E10, ZV-E1 এসব মডেল ক্যামেরা কিনতে পারবেন। আর বর্তমান সময় কিন্তু ক্যামেরার
দামটা একটু বেশি আমি বলে দিলাম, অনেকটাই বেশি। আপনার এই জন্য আমি কোনো ক্যামেরা রেট বলতেছি না, এসব মডেল ক্যামেরা কিনতে পারেন। আর 24 সালে আমি বলবো যারা ওয়েডিংয়ের ক্ষেত্রে বলো, সেটাও আপনারা বুঝতে পারলেন কোন ক্যামেরাটা কেনা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা 2024 সালে বর্তমান রানিং সময় ক্যামেরা কিনবেন, কী কী দেখে কিনবেন, আমার এই ভিডিওটি দেখে আপনারা হয়তো বুঝে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন সবার আগে সবার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড জানতে আমার চ্যানেলটি ঘুরে আসেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।